আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। মামি ভাগ্নিরা মিলে আজকেও বের হলাম ঘুরতে। ঢাকায় আসার পর আমরা এত পরিমাণে ঘোরাঘুরি করেছি, মামির কারণেই ঘুরতে পেরেছি। মামি সবগুলো জায়গা চিনে, যার কারণে আমাদেরকে নিয়ে গেছে। আজকে আমরা চলে গেলাম বেলি রোডে। বেলি রোডে একটা রেস্টুরেন্ট হয়েছে, মামি ওখানে আগে খেয়েছে, তো মামি আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো এখানে দেখলাম যে অনেক স্ট্রিট ফুড, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই জায়গাগুলো দেখলে আমাদের চট্টগ্রামে জামাল খান, তারপরে হলো আগ্রাবাদ মোড়গুলোর কথা মনে পড়ে যায়। ওখানে যে স্ট্রিট ফুডগুলো বসে ওগুলির কথা। তারপর হলো এই রেস্টুরেন্টটাতে যাব। এই রেস্টুরেন্টের নাম হলো বেলি ডেলি। তো এই রেস্টুরেন্টটাতে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে এই রেস্টুরেন্টটা আমাদের চট্টগ্রামে বালিয়ার্কেটের উপরে যে ফুড কোর্টগুলো থাকে ওইরকম। এই রেস্টুরেন্টের ভিতরে অনেকগুলো ফুড কোর্ট দেওয়া ছিল, ওখান থেকে যে কোনো একটা ফুড কোর্টে আমরা বসবো। তো ওখানেও সেম আগে হলো নিয়ে অর্ডার করতে হয়, মানে পেমেন্ট করে অর্ডার করতে হয়। তারপরে হলো ওটার সিস্টেমটা একটু ইউনিক লেগেছে আমার কাছে, আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করবো। লিফট থেকে উঠে আমরা চলে যাচ্ছি। তো আমরা এখানে চিকেন উইংসটা অর্ডার করেছি। এটার দাম ছিল 6 পিস 250 টাকা করে। অনেক বেশি লেগেছে আমার কাছে দামটা। আমাদের চট্টগ্রামে 180 টাকা করে সেল করে, বা খেতে কিন্তু বেশ ভালোই থাকে। বাট ওনাদের এই ফুড কোর্টের মানে চিকেন উইংসটা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, বারবিকিউ চিকেন উইংসটা। এখানে খেয়াল করলাম দুইটা রেস্টুরেন্ট সম্পূর্ণ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওখানে দেখলাম সব ইন্ডিয়ান খাবার দাবার বিক্রি করতেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। প্রাইসগুলো অনেক বেশি ছিল আমার কাছে। এখানে প্রত্যেকটা ফুড কোর্টের প্রাইস অনেক হাই লেগেছে। তো আমরা যেটা নিয়েছিলাম চিকেন উইংস, বারবিকিউ চিকেন উইংস, ওইটারও দাম অনেক বেশি লেগেছে। অন্যান্য জায়গায় মানে চট্টগ্রামে দেখলাম যে 180 টাকা। চট্টগ্রামে সব কিছুর দামে দেখলাম যে মোটামুটি রিজনেবল প্রাইস। আর এই সিস্টেমটা বলি এবার, এটা হলো অর্ডার করেছি, এটা ওরা দিছে মেশিনটা। আমরা কিভাবে বুঝবো যে আমাদের অর্ডার কমপ্লিট হয়েছে, মানে ওদের খাবারটা রেডি হয়েছে? তখন এখানে বাতিগুলো চারদিকে বাতি জ্বলা শুরু করবে, একটা সাউন্ড হবে, তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের খাবার রেডি। তো আমাদেরকে যেতে হবে কাউন্টারে গিয়ে আমাদের খাবারটা নিয়ে আসতে হবে। তো ওদের আরেকটা সিস্টেম খুব বাজে লেগেছে, ওরা চিকেন উইংস দিছে, কোনো গ্লাভস দেয় নাই, তারপরে কোনো স্পুন দেয় নাই। তো এগুলির জন্য আমাকে আবার যেতে হয়েছে। তো ওদের সার্ভিসটা আমার কাছে খুব বাজে লেগেছে। তো ওরা এগুলি একসাথে ট্রে করে সুন্দর করে দিতে পারতো, হয়তো ওরা ভুলে গেছে ওদেরকে বলার পর, তারপরে ওরা দিয়েছে। এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো আমি যাচ্ছি ওদের কাউন্টারে গেলাম, তো ওদের খাবার দেখলাম ওখানে রেখে দিছে আমাদের খাবারটা। তো আমি এবার খাবারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আবার বললাম যে আমাদেরকে স্পুন দিতে, তারপর হলো গ্লাভস দিতে। তো ওগুলি দিছে। ওরা কিছুটা অবাক হয়ে গেছে, আচ্ছা চিকেন উইংস কি এমনি খালি হাতে খাবো নাকি আজও? তো কোনো চামচ হইতে কিছুই দেয় না, গ্লাভসও দেয় না। আমাদের চট্টগ্রামের সার্ভিস অনেক ভালোই আমার মতে, ওদের সার্ভিস পুরাই বাজে লেগেছে আমার কাছে। জানি না অন্যান্য রেস্টুরেন্টগুলোতে কেমন সার্ভিস, ঢাকার অন্যান্য রেস্টুরেন্টগুলোতে তেমন একটা যাওয়া হয় না। আসলে শর্ট টাইম নিয়ে এসেছি, যতদিন ঘুরতে পেরেছি। আসলে ঘুরতে যাওয়া হতো না, আমার ভাই চলে যাওয়ার কারণে আমাদের সবারই মন খারাপ ছিল, যার কারণে আমরা একটু বের হলাম যাতে মনটা ভালো থাকে সেই জন্য। আর আমার ভাই থাকলে তো ওই আমাদেরকে ঘুরাইতে নিয়ে যেত। আমার মামি যতটুকু পেরেছে অনেক ঘুরিয়েছে, থ্যাংক ইউ মামিকে। কারণ হলো মামি যতটুকু ছিল ততটুকুই নিয়ে গেছে আমাদেরকে। আর আমরা সন্ধ্যার পরে বেরিয়েছি, কারণ মামিরও অফিস খোলা, মামি অফিস করে এসে আমাদেরকে বাইরে ঘোরাতে নিয়ে যেত, যাতে আমাদেরও মন খারাপ না হয়, এই আর কি। বেশি শর্ট টাইম নিয়ে এসেছি, মানে বেশি লং টাইম নিয়ে আসলে তাও অনেকগুলো জায়গায় ঘুরতে পারতাম। অনেকগুলো জায়গা আমার ঘোরার অনেক ইচ্ছা ছিল, যেমন 300 ফিট, এগুলিতে যাওয়া হয় না। ইনশাল্লাহ পরবর্তীতে আসলে অবশ্যই যাব আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। এবার আসি চিকেন উইংসের টেস্টটা। আমার চিকেন উইংসের টেস্টটা তেমন একটা ভালো লাগে না। মুরগিটা আমার কাছে লেগেছে অনেক বেশি মাংসওয়ালা, আর খেতে কেমন মুখ মেরে এসেছে। শুরুর দিকে খেতে ভালোই লাগছিল, পরে খেতে খেতে কেমন জানি মুখ মেরে এসেছে। আর এত পরিমাণে মাংস ছিল, ভিতরে কোনো কিছুই ঢুকে নেয়, মনে হচ্ছিল পুরাই মানে সাদা সাদা হয়ে আছে। খেতে তেমন একটা আহামরি ভালো লাগে নাই। 250 টাকা অনুযায়ী আমার কাছে ওয়েস্ট লেগেছে, মানে অনেক বেশি মনে হয়েছে যে অন্য কিছু নিলে ভালো হতো। এখানে প্রত্যেকটা জিনিসের অনেক দাম ছিল, 300, 400, 500 করে। এখন আমাদের ওখানে আসি, আমাদের ওখানে রিজনেবল প্রাইসে অনেক কিছুই পাওয়া যায়। এখানে দেখলাম রিজনেবল প্রাইসের কিছুই নেই, তেমন একটা আহামরি কিছুই নেই। তো আমরা এখান থেকে আর কিছুই অর্ডার করি না। খাবার টেস্ট দেখে মুখটা পুরাই নষ্ট হয়ে গেছে। চিন্তা করলাম আর কিছু অর্ডার করে আরও মুখ নষ্ট না করাই ভালো, টাকাও নষ্ট না করা ভালো। আমরা বের হয়ে যাচ্ছি। তারপরে এই গেমটা দেখলাম, এই ভাইরাল গেমটা সবাই খেলছিল, কেউ পারছিল না। ওনারা অনেকক্ষণ ধরে ট্রাই করছিল, একটা পুতুল ওনারা নিতে পারেনি। যাই হোক আমরা আর নিই নাই, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামি ভাগ্নি মিলে দেখছিলাম। তার পরবর্তীতে আমরা এখনও চলে যাব। তো আমরা হলাম এরপরে ঘুরবো, অনেকগুলো জায়গায় যাব, মানে ঘোরাঘুরি করব। তো এটার ব্লগ আরেকটা ব্লগে আসবে, অবশ্যই দেখবেন, আমার পেজটা ফলো করে রাখবেন, তাহলে দেখতে পারবেন। আর এখান থেকে বের হয়ে তারপরে হলো হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। আর সবাই অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।